وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই উচ্চ কণ্ঠে আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা حوله لنريه من آياتنا إنه هو السميع البصير بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আদম যখন মাটির পানি অগমর নবীজি খোদার রাসূল যার পরে পরম দুরূদ আল্লাহ ফেরেশতা খোল صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا
سيدنا مولانا أهل مدينة ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকলে সামনের দিকে আসেন। যুবক তরুণ সমাজ, যুবক সমাজদেরকে আমি অনুরোধ করে বলছি, আমার বৃদ্ধ দাদাজিরা আপনারা যে যেখানে আছেন ঘোরাফেরা না করে মেহেরবানি করে মাহফিলের সামনে বসে যান। আল্লাহ পাক আমাদের ডাক, আল্লাহ পাক আমাদের জিকিরকে কবুল করেন। সকলে বলুন আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা নামাজ রোজা হাসিব না, তোমার মা বাবার কে দুমত ভুল না। বলুন নামাজ রোজা হাসিব না, তোমার মা বাবার কে দুমত ভুল না। আমার নবীর দরুদ সাইরা না বাইরে, নবীর দরুদ সাইরা না বাই। আমার নবীকে বলল না লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহু দূরে মদিনা, আল্লাহ কে মেনে যাব জানিনা। বলুন বহু দূরে মদিনা, আল্লাহ কে মেনে যাব জানিনা। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, ফুরব মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো
গো আজকের মাহফিল কবুল করো গো আমার নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আরো জোরে মাশাআল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো তোমার গফফার নামের খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু फिर सूरत हस्त चेहरा मुँह से जरते नूर नूर का पुतला चढ़ के टुकड़ा है नूर का पुतला चढ़ के टुकड़ा है वो प्यारा रसूल दीजे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु मेराजते गेलेन नबीजी बुराके सुयार दीन पर दाई प्रेमेरी आलाफ दीन पर दाई प्रेमेरी आलाफ नबूदेर दीदार नबीजी अल्लाह अल्लाह अल्लाहु ला इल्लल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह जिन्हें बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम। শেরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ এর উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আর উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আলেম দ্বীন হযরত মাওলানা মুফিসউদ্দিন সাহেব, আরো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সম্মানিত ইমাম এবং খতিব হযরত মাওলানা শামীম আহমদ সাহেব, ইমাম ও খতিব শেরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ। এই মঞ্চের মধ্যে বৈশিষ্ট্য রয়েছেন সম্মানিত দূর দূরান্ত থেকে প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি
যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে এই বেহেশতের বাগানের মধ্যে বসে কিছু আলোচনা করা এবং শোনার আপনাকে আমাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে স্ফূর্তভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবীদের সর্দার, উম্মতের কান্দারি, শাফিউল মুজনিবিন, আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। সেজন্য চিৎকার করে আবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এই মাহফিল এই শেরপুর পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে এই মাহফিল আয়োজিত। এই মাহফিল দিনই একটা মাহফিল। এই সমস্ত মাহফিলের মধ্যে অনেক ফায়দা আছে। আমরা মুসলমান, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি বিদায় এই কোরআনের বাগানের মধ্যে বসার সৌভাগ্য হয়েছে, ঠিক না ঠিক? আর এই জায়গার মধ্যে বসে দিনের আলোচনা শোনা, কোরআনের আলোচনা শোনা, সেটা ভাগ্যের ব্যাথা। যাদের কথার বলো, যাদের তকদির বলো, তাদের পক্ষে এই সমস্ত মাহফিলে আসা বসা শোনা তার পক্ষে সম্ভব, যাকে আল্লাহ পাক নিজে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই সমস্ত মাহফিলের মধ্যে আমরা আসতে পেরে বেজাল্লা খুশি, অল্প না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাহফিল, যেই নবীর সৃষ্টি না মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর কিচ্ছু সৃষ্টি হতো না। আমাদের নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি জান্নাতের টুকরা দেখতে চাও, জান্নাতের মধ্যে যদি বাগান দেখতে চাও, দুনিয়ার মধ্যে যে সমস্ত মাহফিলের মধ্যে কোরআন হাদিসের বয়ান হবে, সম্ভব হবে রে, এই জায়গার মধ্যে তোমরা বসো এবং শ্রবণ করো। এই জায়গাটা হচ্ছে গিয়ে বেহেশতের একটা টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে কি? আল্লাহর নবী কোনো বানায় কোনো কথা বলেননি। আল্লাহ পাক বলেন, ওমা ইয়ানতিকু আন হাওয়াইন হুয়া ইল্লা ওয়াহা। আমার মধ্যে যত কথা বলেছেন, যতটা কথা বলেছেন, এইগুলো সমস্ত কথা হচ্ছে যে আমার আল্লাহর কথা। আর আমার আল্লাহর কথা সত্য, পৃথিবীর মানুষের কথা সত্য নয়। যত কথা আল্লাহ পাক বলেছেন, সমস্ত কথাগুলি আল্লাহ নবী হুবহু মানুষের কল্যাণের জন্য বর্ণনা করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই যে মাস, এই মাসের নাম হচ্ছে গিয়ে রজব মাস। এই মাসের নাম কি? রজব মাস। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন যে আমার সাহাবীরা, যখন নাকি রজব মাস তোমাদের সামনে এসে যায়, হাজির হয়ে যায়, তখন তোমরা এই দোয়া বেশি বেশি করে পড়বে। সাহাবীরা কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। এই মাসের মধ্যে আল্লাহ নবী বেশি বেশি দোয়া করেছেন, উম্মতদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাস হচ্ছে কি? এই মাস হচ্ছে কি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস। এই দিন আমি একটা আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে বনি ইসরাঈলের মধ্যে বর্ণনা করে আল্লাহ পাক ওয়াজ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر সমস্ত দুর্বলতা থেকে অক্ষমতা থেকে সেই সত্য পবিত্র জীবিতের হাবিব তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ করাইছেন। এই পৃথিবীর মধ্যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল পৃথিবীর মধ্যে আগমন করেছেন। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল আগমন করেছেন। কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসায় নেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর মেরাজ হয় না, কিন্তু আপনার আমার নবী সমস্ত নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রজনী রেখেছেন 26 দিবাগত রাত্রে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দাওয়াত দিয়েছেন আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে নিদর্শন দেখাইবার জন্য আল্লাহ পাক পাওয়ারফুল করে আমাদের নবীকে আরো সাউজিনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর মধ্যে কোন নবী রাসূলের কি হয় নাই? মেরাজ হয় নাই। কেন হয় নাই? আমাদের নবী হচ্ছে কি শেষ নবী, আমাদের নবী হচ্ছে কি শ্রেষ্ঠ নবী। আল্লাহ পাক পৃথিবীর জগতের মধ্যে যা কিছু বানিয়ে রেখেছেন তার হাবিবকে সচক্ষে দেখাইবার উদ্যোগ নিয়েছেন বিদায় আল্লাহ নবীকে আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নবী হচ্ছে কি হযরত আদম পয়গম্বর। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বহু বছর আগে আমার নবীকে সৃষ্টি করা হয়েছে। আদম নবীর জন্মের পরে প্রশ্ন ছিল, আদম নামে তুমি আমায় সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাজের নাম লিখিস রাখিয়া। আকাশ থেকে জবাব আসে, বন্ধু আমার মুহাম্মাদের আমার সাথে জড়িত যার সৃষ্টি না বলল আসমান জমিন না হইতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে 26 দিবাগত রাত্রে সদর মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছেন মেরাজ করাবেন, ভ্রমণ করবেন, আসমান ভ্রমণ করাবেন। আসমানের উপরে কি আছে এগুলি সচক্ষে দেখাবেন, দুজক দেখাবেন, জান্নাত দেখাবেন, জাহান্নাম দেখাবেন। আল্লাহ পাক যত নিয়ামত আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ নবীকে সচক্ষে দেখাবার জন্য আল্লাহ নবীকে এই রজনীতে ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেই উম্মে হানির গৃহের মধ্যে নিদ্রিত অবস্থায় ছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখে আল্লাহ নবী ঘুমন্ত, তিনি ঘুমন্ত অবস্থায় আছেন। কিন্তু আল্লাহ নবীকে কেমন ভাবে ডাকবেন? আমাদের নবীকে
আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন নাম ধরে ডাকে নাই, মুহাম্মদ ডাকে নাই। অন্যান্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, ইয়া ইয়াহইয়া খুযুল কিতিয়া ইয়াহইয়া। এরকম ভাবে নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু হযরত ইব্রাহিম আমার নবী তো রহমতের গুণের মধ্যে আছেন, কিভাবে উনিকে ডাকবেন? এমন সময় জিবরাইল আমার নবীর কদম মুবারকের পাশে যাইয়া হযরত জিবরাইলের জিহ্বাটা বের করিয়া আল্লাহ নবীর কদম মুবারকের মধ্যে জিহ্বাটা লাগাই দিছে। আমার নবী দেখে হযরত জিবরাইল নবীর পাশে দাঁড়ায় আছে। নবী ডাক দিলেন, জিবরাইল রুহুল কুদুস হইয়া রুহুল আমিন হইয়া একই করলে রে জিবরাইল, তোমার জিহ্বাটা আমি নবীর কদম মুবারকের মধ্যে লাগাইছ। হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি রুহুল কুদ্দুস হতে পারি, রুহুল আমিন হতে পারি, কিন্তু আপনার কদম মুবারকের মধ্যে এক পয়সার মূল্য আমার জিবরাইলের নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘুমন্ত অবস্থায় সজাগ হয়ে গেছেন। এমন সময় হযরত জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে 1 লক্ষ নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠাইছেন, কেউ কেউ এরকম ভাবে স্পেশাল করে দাওয়াত দেয় নাই। আপনাকে দাওয়াত দিয়েছে, শুধু খালি দাওয়াত দেয় নাই, সঙ্গে সঙ্গে আপনার জন্য রহমতুল বরকতের বরকতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কি? আকাশে যে বৃষ্টি দেয়, এক চাইতে হাজার হাজার গুণ তার পাওয়ারফুল ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে সময় থেকে বুড়া, কুদরতি বুড়া, সেই জায়গার মধ্যে এর আগে আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে এখন দেখে বুড়াটা, এই বুড়া নাচানাচি করতেছে। এমন সময় হযরত জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, বুড়াকে ডাক দিয়ে বললেন, বুড়াকে রে, তুমি কি জানো না এই নবী হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করেছেন। এই বুড়াকের মধ্যে উঠবে, তুমি কে নিয়ে লড়াচড়া করতেছ, নাচানাচি করতেছ। এমন সময় বুড়াকের জবান খুলে যায়। বুড়া বলতেছে, জিবরাইল, আমি এই জন্য লড়াচড়া করতেছি, নাচানাচি করতেছি। আল্লাহর দরবারে তো বুড়াকের অভাব নাই, আল্লাহ পাকের দরবারে বুড়াকের অভাব নাই। আমি এমন একজন নবীকে আমার পেটের উপরে আমি আরোহণ করতে যাচ্ছি, যিনি হচ্ছে যে সমস্ত নবীদের সর্দার, উম্মতের কান্ডারি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার উপরের মধ্যে যদি আল্লাহ নবী সরহন, আমার জীবন ধন্যবাদ রে, তবে আমার নবীর কাছে আকলাদ দেন, কিয়ামতের দিন আমার বুড়াকের মধ্যে উনি উঠবেন, সে ওয়াদা দিতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহ রাসূল করবেন রে, বুড়াকে আমি ওয়াদা দিয়া দিলাম, কিয়ামতের দিন, মুসিবতের দিন তুমি বুড়াকে রূপে আমি রহমতের নবী অবতরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেই জায়গার মধ্যে বুড়াকে উঠলেন, উঠার পরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সেই জায়গার মধ্যে যায় দেখে, আল্লাহ নবী যায় দেখে, এই জায়গার মধ্যে লক্ষ লক্ষ আল্লাহ পাকের রহমতুল বরকতের ফেরেশতা, এমনকি একটা একটা নতুন করে 2 লক্ষ নবী রাসূল সেই জায়গার মধ্যে আগমন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেমন নবী আর কেমন নবীর উম্মত আমরা? আমাদের নবী হচ্ছে কি শ্রেষ্ঠ নবী, আমাদের নবী হচ্ছে কি শেষ নবী। আমাদের নবীর ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, এই জান্নাত একমাত্র যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে না পারবো, ততক্ষণ পর্যন্ত জান্নাত পড়ে থাকবে, অন্যান্য নবীদের জন্য হারাম হয়ে পড়ে থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর আমার উম্মত অন্যান্য নবীদের উম্মতের
আগে সকলের আগে জান্নাতে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এই মাস হচ্ছে গিয়া অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের মধ্যে আল্লাহ পাক আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছেন, মেরাজ করাইছেন। সেই মাসের মধ্যে আমরা এই জায়গার মধ্যে আসতে পেরেছি, আমরা বেজান খুশি, বেশি। আল্লাহ পাক আমাদের সকলকে এই সঠিক আলোচনা শোনা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী সমাজ, তো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় নাকি বাইতুল মুকদ্দাসের মধ্যে গেলেন, বাইতুল মুকদ্দাসে যাওয়ার পরে এই জায়গার মধ্যে নামাজ অনুষ্ঠিত হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যারা দেখে এই জায়গার মধ্যে আযান হচ্ছে, আযান কমপ্লিট হয়ে গেছে। এখন ইমামতির জায়গা শূন্য, জায়নামাজের মধ্যে খেয়ে নামাজ পড়াবে। নবীদেরকে এক একজন নবীকে আল্লাহ পাক এক একটা গুণ দিয়েছে। দাউদ নবী মনে মনে বলছে, আমাকে আল্লাহ পাক একটা সুন্দর চমৎকার কণ্ঠ দিয়েছিল, আমি হয়তো আজকে ইমামতি আমি করবো। এমন সময় হযরত জিবরাইল নবীর হাতের মধ্যে তুলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দিনের নবী গো, আপনি কার জন্য অপেক্ষা করেন গো নবী? ও নবী, এই জামাতের ইমামতি আপনি করবেন। আপনি হচ্ছেন যে ইমামুল মুরসালিন, আপনি ইমামের জায়গার মধ্যে চলে যান। সমস্ত ইমামের ইমাম আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আল্লাহ নবী সেই জায়গার মধ্যে নামাজ পড়াইছেন। নামাজ পড়াবার পরে এই জায়গার মধ্যে বিশাল বড় একটা অনুষ্ঠান হয়েছে, শুকরানা অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানের মধ্যে হযরত আদম পয়গম্বর ভাষণ রেখেছেন, হযরত দাউদ নবী ভাষণ রেখেছেন, হযরত ইব্রাহিম খলিল ভাষণ রেখেছেন। শেষ পর্যায়ে ভাষণ দিয়েছেন আপনার আমার নবী, সমস্ত নবীদের নবী, আমার নবী সর্বপ্রথম আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেছেন। জোরে বলুন আমার নবী বলেছেন, আমি হচ্ছে গিয়ে শেষ নবী, আমি হচ্ছে গিয়ে প্রথম নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কোরআনুল কারীম নাযিল করেছেন, আমাকে সকলের আগে জান্নাতে দিবেন, আমার উম্মতদেরকে সকল নবী উম্মতের আগে জান্নাতে দিবেন। আমার উপরে আল্লাহ রব্বুল আলামিন যে মুজাদের একটা গ্রন্থ দিয়েছেন, এই গ্রন্থের নাম হচ্ছে গিয়ে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম মুজদা কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে টিকায় রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে তিনটে জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? তিনটা। নবুয়তি যারা দাবি করেছে, গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যা নবীর দাবি করেছিল, কিন্তু মিথ্যা নবুয়তি যারা দাবি করেছে তারা দুনিয়া থেকে বেইজ্জত হয়ে, বেহুদত হইয়া, লাঞ্ছিত বঞ্চিত হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। ঠিক না বেটি? আমাদের নবী হচ্ছে গিয়ে শেষ নবী, আমাদের পরে আর কোন নবী নাই। আমাদের পরে কোন নবী আসেনি। একজন নবী আসবেন কিয়ামতের আগে, উনির নাম হচ্ছে কি হযরত ঈসা পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আসবেন? একটা দায়িত্ব বাকি রয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে জিন্দা আকাশের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। কেন আসবেন? উনি মৃত্যুটা বাকি ছিল, আমার নবীর উম্মত হইয়া, আমার নবীর শরীয়তের উপরে ওয়াকল থেকে আমার নবীর উম্মত হওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে আবার আগমন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর উপরে নবী নাই, সংসদে আনছে। আমাদের নবীর উপরে আর কোন নবী আসেনি। আমাদের নবীর পরে আর কোন নবী আসেনি। আমাদের নবীর পরে আর কোন নবী নেই। তো সম্মানিত শুধু নবীদেরকে কয়টা জিনিস দিয়েছেন? তিনটে জিনিস। একটা হচ্ছে যে উন্নত মানের চরিত্র, দুই নম্বর হচ্ছে গিয়ে ওহী, ওহী ছাড়া কোন নবুয়ত দাবি করা চলে না। তিন নম্বর হচ্ছে গিয়া মুজিজা। নবীদেরকে দিয়েছেন মুজিজা, আর আল্লাহ নবীদেরকে দিয়েছে কেরামত।
নবীদের মুজিজা যেরকম ভাবে সত্য, ওলিদের কেরামত হচ্ছে গিয়ে সত্য। ওলিদের কথা, আউলিয়া কেরামের কথা কোরআনে আসেন নাই? আছে না? এই বাংলার জমিনের মধ্যে যখন ইসলামের কোন অস্তিত্ব ছিল না, ইসলামের কোন আলোচনা ছিল না, তখন এই দেশের মধ্যে ইয়ামান থেকে হযরত শাহজালাল ইয়ামানের রহমতুল্লাহ এই বাংলার জমিনের মধ্যে ইসলাম কায়েম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে ইচ্ছাকৃত আসে নাই, আল্লাহর হুকুম হয়েছে, এই জমিনের মধ্যে আগমন ঘটেছে। যার জন্য এই দেশ হচ্ছে কি শাহজালালের দেশ, শাহজালালের দেশ, 360 জন ওলিয়াউল্লাহর দেশ, এই দেশ হচ্ছে কি আলেম ওলামার দেশ। ঠিক না ঠিক? তো নবীদের মুজিজা সত্য, আউলিয়া কেরামের কেরামতিও সত্য, এতে কোন সন্দেহ আসেনি। বন্ধনের কথা আমরা বলি নিয়ে, কিন্তু আউলিয়া কেরাম বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ পাক রেখে দিয়েছেন। কেন? এরা হচ্ছে কি আলোর প্রতীক, আলোর সন্ধান দেয়। তাই যারাই এদের কাছে আসবে তারা দিনের আলোকিত করে তাকে জান্নাতের রক্ষা বানায় দেয়। নবীদেরকে আল্লাহ তিন চার জিনিস দিয়েছেন। 1 নম্বর হচ্ছে কি উন্নতের চরিত্র, 2 নম্বর হচ্ছে কি বাইনা, 3 নম্বর হচ্ছে কি ওহী। মুজিজা কাকে বলা হয়? মনে করেন তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে গিয়ে আপনার আমেরিকা। ঠিক না দেখি? আমেরিকার মধ্যে পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু আল্লাহ যখন এই যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল দিয়েছেন, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছেন। এই মুজিজা যে ব্যক্তির মধ্যে থাকবে, গ্রেনেড হামলা কেন, বোমা হামলা কেন, তামাম পৃথিবীর অস্ত্র শস্ত্র তাকে গ্রাম করতে পারবে না। এরকম শক্তিশালী জিনিস যার মধ্যে থাকে সেটাকে কুদরতি ভাবে মুজিজা বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ মারমু হযরত সুলাইমান পয়গম্বর মানব জামানের বাদশা দিলেন গিয়ে হযরত সুলাইমান পয়গম্বর সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দান করেছিলেন, একটা শাহী সিংহাসন দান করেছিলেন। কি শাহী সিংহাসন? উনি যখন শাহী সিংহাসনের মধ্যে বসতেন, বসার পরে যতজন মানুষ দরকার, যতজন মানুষ বসার দরকার, কতজন মানুষগুলি সেই জায়গার মধ্যে বসাইতে পারতেন। বিনা ইঞ্জিনে, বিনা ড্রাইভারে, বিনা পাইলটে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে ভাবে তামাম পৃথিবী ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত দাউদ একটা মুজিজা দান করলেন। দাউদ নবীকে একটা চমৎকার কণ্ঠ দিয়েছিলেন। দাউদ নবী যখন উনির কিতাব যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখি বলি বসে যায় দাউদ নবীর উপরে যেই কিতাব নাযিল হয়েছিল সেই কিতাব শোনার জন্য উড়ন্ত পাখিগুলি বসে থাকতেন। বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। ঈসা পয়গম্বর যখন কবরের পাশে দিয়ে দেখেন আর যখন বলতেন কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে মৃত মানুষ বলে জীবিত হইয়া ঈসা নবীর সঙ্গে কথা বলতেন। সত্য, এটা সত্য। সমস্ত রহমতের কান্ডারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দ্বিতীয় মুজিজা দান করে নাই। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল করে 3000 মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ নবী চলে গিয়েছেন, তিনি মুজিজা চলে গিয়েছেন। হযরত সুলাইমান নবী চলে গিয়েছেন, তিনি মুজিজা চলে গিয়েছেন। হযরত ঈসা পয়গম্বর চলে গিয়েছেন, উনি মুজিজা চলে গিয়েছেন। এরকম কত রাসূল এসেছেন, সকলে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তিনি উনির মুজিজাও নিয়ে গেছেন। কিন্তু আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুজিজা রেখে গেছেন, যে মুজিজার নাম হচ্ছে গিয়ে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সেই মুজিজার
গ্রন্থ স্বয়ং আল্লাহ পাক তার কুদরতি হাতে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিমান চলে না পাইল সারা, বলদানি চলে না দৈব সারা, বিমান চলে না পাইল সারা, মানুষ চলে না রুহু ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। উনি আল্লাহর নবীকে আকাশ দেখাবেন, আকাশের মধ্যে কি আছে তা দেখাবার জন্য তো আল্লাহর নবীকে দাওয়াত করেছেন। আল্লাহর নবী এই পৃথিবীর জমিন থেকে উপরের দিকে আল্লাহর নবী অগ্রসর হতে যাচ্ছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার নবীকে প্রথম আসমানে নিয়ে আসলে। জিবরাইল, পৃথিবীর বিজ্ঞানীরা বলতেছে এই মাটির থেকে যে সূর্যটা আছে, এই সূর্য পর্যন্ত যে দূরত্বটা আছে 9,30,000 মাইল দূরে হচ্ছে গিয়ে সূর্য। সূর্য 9,30,000 মাইল অতিক্রম করে প্রথম আসমান অতিক্রম করে, দ্বিতীয় আসমান অতিক্রম করে, তৃতীয় আসমান অতিক্রম করে, চতুর্থ আসমান অতিক্রম করে, পঞ্চম আসমান অতিক্রম করে, ষষ্ঠ আসমান অতিক্রম করে, সপ্তম আসমান অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিন থেকে যদি প্রথম যে সূর্য আছে, সূর্যটার ভিতরে যদি 9,30,00,000 মাইল দূরে যদি সূর্যটা হয়, এই পর্যন্ত কিয়ামতের রাত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এসেছে, মানুষদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন সামান্যতম জ্ঞান দিয়েছেন। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি সামান্যতম জ্ঞান দান করেছি। এই যুগে বৈজ্ঞ সামান্য জ্ঞান তামাম পৃথিবীর কবর সেকেন্ডের ভিতরে নেওয়া যায়, কিন্তু এই জ্ঞানটা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার পৃথিবীর কবর নেওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষজন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে একটা জগৎ আছে, এই জগতের কবর কোন কম্পিউটার, কোন ইঞ্জিনিয়ারের পক্ষে আজ পর্যন্ত নেওয়া সম্ভব হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলি খেয়ে দিলে আল্লাহ পাক মানুষদেরকে আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মুমিনেরা, ও দুনিয়ার মুসলমানেরা, ও আশরাফুল মাখলুকাতরা, তোমরা কোরআন থেকে তোমরা আমার এই সমস্ত নিদর্শনগুলি তোমরা দেখো এবং গ্রহণ করো। দেখো এবং গ্রহণ করলেই তুমি মুমিন, গ্রহণ করলেই তুমি মুসলমান, গ্রহণ করলেই তুমি মুত্তাকি। আল্লাহ বলা, তুমি যদি মেনে থাকো তোমার জন্য স্থান হচ্ছে গিয়ে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা দূরত্ব হয়ে গেল আসমানরা, এখান থেকে যদি প্রথম আসমানের মধ্যে রাস্তা হচ্ছে গিয়ে 500 বছর, তার যে চৌরাটা আছে এটা হচ্ছে গিয়ে 500 বছর, এরকম একটা আকাশ থেকে আর একটা আকাশ পর্যন্ত আরো 500 বছর, এইরকম ভাবে একটা দুইটা নয় 7টা আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত বুড়াকে আল্লাহ তার কুদরতি ভাবে পৌঁছায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে অনেক ঘটনায় সংঘটিত হয়েছে, অনেক কিছু দেখেছে। আদম নবীর সঙ্গে দেখা করেছেন, হযরত ইউসুফ নবীর সঙ্গে দেখা করেছেন, হযরত ইদ্রিস নবীর সঙ্গে দেখা করেছেন। বিভিন্নভাবে তাদের অবস্থা দেখেছেন, জাহান্নাম দেখাইছেন, জান্নাত দেখাইছেন, হাউজে কাউসার দেখাইছেন, আল্লাহ পাকের নূর দেখাইছেন। এইগুলি একমাত্র সমস্ত পৃথিবীতে
পৃথিবীতে হচ্ছে কিনা আমার নবীর খাতিরে জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর খাতিরে তখন পৃথিবী হয়েছে, সেই নবীকে পৃথিবীর নিদর্শনগুলি দেখাইবার আল্লাহর দরকার আছে না নাই? আছে, আছে না নাই? আছে। সেজন্য আল্লাহ পাক দেখাইছেন। আর আমরা শুনেছি, শুনে শুনে যারা বিশ্বাস করেছে, নবীর মেহেরাজের ঘটনা যারা বিশ্বাস করেছে তারা ঈমানদার, যারা বিশ্বাস করে না তারা হচ্ছে যে পৃথিবীর মধ্যে স্টপলেইডানের সম্মানিত শুধু আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে আদম নবীর সঙ্গে দেখা করেন। এমন সময় জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি হচ্ছে গিয়ে প্রথম নবী। হুজুর সালাম করেন। হুজুর সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আমার নবীকে দেখে দাঁড়ালেন। এমন সময় আল্লাহর নবীর সঙ্গে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলাকুলি হয়েছে। আদম নবী ডাক দিয়ে বললেন, আমার হাবিবাল্লাহ, ও দিনের নবী গো, আপনার জন্য আমি দোয়া করেছি। আকাশের প্রতিটা দরজা, আকাশের প্রত্যেকটা দরজা তোমার জন্য আল্লাহ পাক ভাবে খুলে দিয়েছেন। তুমি সেই জায়গার মধ্যে উপস্থিত হয়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করেছেন। দ্বিতীয় আসমানের সাথে হযরত ঈসা আমাদের সঙ্গে দেখা করেছেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা করেছেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস নবীর সঙ্গে আল্লাহর নবী দেখা করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যেন বিশাল যে জান্নাত তৈরি করেছেন, কিন্তু জান্নাতের ভিতরে তো ইদ্রিস নবীকে দেখা যায় না। ইদ্রিস নবী দেখা যায় জান্নাতের বারান্দার মধ্যে ঘোরাঘুরি করতেছে। আমার নবী ডাক বলেন, ইদ্রিস পয়গম্বর গো, আপনি কেন জান্নাতের ভিতরে জান্নাত নবী, আপনি কেন বারান্দার মধ্যে ঘোরাঘুরা করতেছেন? ইদ্রিস তুমি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, আমি তো চেষ্টা করি না, আমি তো জান্নাতের মেন জান্নাত দেখতে পারি নাই, কিন্তু জান্নাতের বারান্দার মধ্যে ঘুরতেছি আর জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসতেছে, প্লিজ প্লিজ ডিস্টার্ব করবেন না, জান্নাতের অমুক পক্ষটা অমুক করুনরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নামে রিজার্ভ হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, এই জান্নাতে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের যাবে না, অন্যান্য নবীদের উম্মতের জন্য হারাম করে থাকবে। কিন্তু এই জান্নাতে যাওয়ার আপনার আমার যদি জান্নাতে যেতে হয়, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করতে হবে, আল্লাহ পাকের নীতি মানতে হবে, নবীর সুন্নত তরিকা জীবন যাপন করতে হবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা রে, আমি যেন আল্লাহর নবীর উপরে যে একটা গ্রন্থ নাযিল করেছি, সেই গ্রন্থের নাম আল কুরআন। সেই গ্রন্থের নাম কি? এই পৃথিবীর মধ্যে বহু ধর্ম আবিষ্কার হয়েছে, বহু গ্রন্থ তারা তৈরি করেছে, মন করা বাইবেল তৈরি করেছে। বাইবেলের মধ্যে আগে একটা আল্লাহর পথে লেখত না, বর্তমানে প্রভু আল্লাহ ইত্যাদি লেখে। কিন্তু বাইবেল হচ্ছে গিয়া মানুষ মন করা তৈরির মতো বার কিনতে দেখি। আর কোরআন হচ্ছে সব হচ্ছে কি আল্লাহর কথা। আর 1600 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আল্লাহর কালামের উপরে খেল কলমের দাগ বসাইতে পারে না, পারবেও না। তার যারা চেষ্টা করবে তারা দুনিয়ার মধ্যে পুরিয়া চাই হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সে কোরআন দিয়েছে, কোরআন মানুষদেরকে জান্নাতের সন্ধান দিবে, কোরআন মানুষদেরকে জান্নাতের আলোর পথ দেখাবে, কোরআন মানুষদেরকে সব কিছু ফয়সালা দিয়েছে কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআন থেকে আমরা মুসলমানরা বিচ্ছিন্ন, এই কোরআন থেকে মুসলমানরা যেই সময় নাকি সরে গেছে, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহর নবীর আমল থেকে 700 বছর পর্যন্ত তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে নাকের পথ দিয়ে চলছে। বর্তমান মুসলমানদের মধ্যে কোরআন না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে বর্তমান মুসলমানরা ইহুদি খ্রিস্টানদেরকে নাকের পথ দিয়ে চলা লাগছে। ঠিক নাকি? আজকে বারবার মুসলমানদেরকে গুলি করা হচ্ছে, এদেরকে টুকরা টুকরা করা হচ্ছে, অথচ জাতিসংঘের মধ্যে কোনো বিচার নাই।
জাতিসংঘ তো এটাকে বলা হয় জাতে ও জাতে সংঘ, এর নামে থেকে জাতিসংঘ, ঠিক না ঠিক? আজকে মুসলমানদের অবস্থা কোথায়? মুসলমানরা যে সময় কোরআন থেকে আলাদা হয়ে গেছে, কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনের পরিবর্তন সিনেমা, আপনার সিনেমা, তারপরে বিভিন্ন আজে বাজে শব্দ যে সময় মুসলমানদের ঘরের মধ্যে এসেছে, তখন থেকে মুসলমানদের কথার উপরে গেছে, ঠিক না ঠিক? সম্মানিত শুধু সমাজ, আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষরা, আমাদের নবীর উপরে যে একটা কোরআন নাযিল করেছেন সেটা হচ্ছে যে মুজিজা। সেটা কিসের কিতাব? মুজিজা। এই মুজিজা যত বান্দা বান্দীরা গ্রহণ করবে, কিয়ামতের আগ পর্যন্ত কত মানুষ পথভ্রষ্ট হবে না, ঠিক না ঠিক? তো আল্লাহ নবীকে একটা দুইটা মুজিজা দান করলেন, 3000 মুজিজা দান করেছেন আল্লাহ নবীকে। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করেছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আমি গিয়েছিলাম, সিদরাতুল মুনতাহা একটা বর্ডার, এই জায়গার মধ্যে যাওয়ার পরে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, এটা তো হচ্ছে গিয়ে সিদরাতুল মুনতাহা, এটা হচ্ছে গিয়ে আমার মেন বর্ডার, এর উপরে আমি উঠতে পারবো না, এর উপরে আল্লাহ পাকের নূরে বিরাজ করছে। আমি দুনিয়ার উপরে উঠিব, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার 600 নূরের পাকা বুড়া সুদ্ধা করিয়া চাই চাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই সমস্ত চিন্তিত ছিলেন। হঠাৎ করে দেখে গো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জমির শব্দ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজ থেকে সে বেলালকে জিজ্ঞাসা করলেন, রে বেলাল, ও বেলাল, আল্লাহ পাক আমাকে আল্লাহর কাছে দিয়েছেন, কিন্তু সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আমার মনের মধ্যে কিছু ভীতি আসলো, ভয় আসলো রে বেলাল। ও বেলাল, এই সময় তোমার পায়ের ধ্বনি আমি নিজে কানে শুনতে পেয়েছি রে বেলাল। বেলাল, তুমি কোন আমল করে রে বেলাল? তোমার আমলটা আমি নবীর কাছে বলে দাও। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোন আমল নেই গো হুজুর, তবে একটা আমল আমার মধ্যে আছে হুজুর গো। আমার যে সময় একটু ওযুটা নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ি, আর এই 2 রাকাত নফল নামাজের বরকতে আল্লাহ